প্রত্যেকটা হিন্দু টেনশনে আছে বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে। এই বাংলাদেশে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো ভেদাভেদ নাই। এই বাংলাদেশের হিন্দুদেরও জন্ম, আমারও জন্ম, হিন্দুরও বাংলাদেশ, আমারও বাংলাদেশ, বৌদ্ধরও বাংলাদেশ, আমারও বাংলাদেশ, খ্রিস্টানেরও বাংলাদেশ, আমারও বাংলাদেশ। এখানে কোনো ভেদাভেদ নাই, আমরা কোনো ভেদাভেদ করি না। আমরা হিন্দুর বাড়িতে আমরা দাওয়াতে যাই, হিন্দু আমার বাড়িতে দাওয়াতে আসে। যার ধর্ম যার যার, বাংলাদেশ সবাই। তুই মোদি কখনো এইখানে কোনো দিন গুজরাটের আগুন এই বাংলাদেশে লাগাইতে পারবি না। তুই চেষ্টা করছস এই 15 বছর বাংলাদেশকে নিয়ে, প্রধান এই যে শেখ হাসিনাকে নিয়ে অনেক খেলা খেলাইতে চাইছস, কিন্তু তুই খেলা খেলাইয়া তুই টিকতে পারস নাই। তুই এখন সেই বাংলাদেশের আগুন আবার লই যাই কেলকাট্টা, তুই একটা অশান্তির আগুন বাজাই দিছস মমতা ব্যানার্জির লগে। তুই যে কত নোংরা খেলোয়াড়, তুই নোংরা পলিটিশিয়ান। আই হেট ইউ মোদি, আই হেট ইউ, মোটে আই হেট ইউ। তুই তোরা 64-এর যুদ্ধে হেরে গিয়ে তোরা আমাদের বাংলাদেশে বঙ্গবন্ধুকে নিয়ে ষড়যন্ত্র, আগরতলায় মামলায় বঙ্গবন্ধু অ্যারেস্ট হইয়া চলে গেল। তুই সেই খেলোয়াড়েরা খেলা দেখাইয়া আমাদের বাংলাদেশকে স্বাধীন করাইছ পাকিস্তানিদের থেকে। ঠিক আছে, পাকিস্তানির থেকে আমরা আজকে এতটাও স্বাধীন, 50 বছর আমরা তাদের সাথে আমরা কোনো লেনদেন নাই। তাহলে তুই সেই স্বাধীন করাইয়া এই স্বাধীনের সময় যারা নাকি এই যুদ্ধ বিগ্রস্ত দেশটা, সেই দেশে আমাদের তখন দেশের হাল ধরছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, যে নাকি গণতন্ত্রের কাণ্ডারি, বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনছে এই বাংলাদেশে। যেই শেখ হাসিনা আজকে এতদিন রাজনীতি করে গেছে, সেই শেখ হাসিনাকে রাজনীতি করার মতো আইনা সুযোগ করে দিয়েছে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে নাকি গণতন্ত্রের নায়ক, যে নাকি গণতন্ত্র ফিরিয়ে আনছে, যার অধীনে বাংলাদেশে গণতন্ত্র ফিরে পাইছি আমরা, যার কারণে আজকে এ খাল বিল নদী নালা যা কিছুর অবদান আজকে আমাদের জিয়াউর রহমান সাহেবের। এই যে এরিদান, এই এরিদান আমাদের জিয়াউর রহমান সাহেবের। জিরোদাই বলছে, ইংলিশে ঢুকেন। বিকজ দ্য পলিটিশিয়ান বাংলাদেশ and Ziaur Rahman in very good men. Bangladesh, Ziaur Rahman is politician good man. This is Bangladesh in নোংরা পলিটিশিয়ান, নোংরা কালচারে আমাদের এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে ফেলাইছে। এই শহীদ প্রেসিডেন্ট আরব লীগে যাইয়া ইরাক ইরানের যুদ্ধে সেখানে পানি ঢাল্লা সেটাকে ঠান্ডা করছে। এই আরব লীগের ভিতরে উনি একজন শ্রেষ্ঠ নায়ক ছিলেন। সৌদি আরবে যা আমাদের বাংলাদেশে বিশিষ্ট ধনী ছিলেন জহুরুল ইসলাম, তার যে একটা ঘটনা করছিল, এটা সমগ্র বাঙালি জাতি যারা বর্তমান বয়স্ক হয়ে গেছেন তারা মনে হয় জানতে পারেন। তাকে অক্ষত অবস্থায় সৌদি থেকে ফিরিয়ে নিয়ে আসছে এই আমাদের জিয়াউর রহমান সাহেব। আর সেই জিয়াউর রহমানকে নিয়ে আমরা অকথ্যভাবে, আমাদের কিছু নোংরা লোক আমরা অকথ্যভাবে তাকে নোংরা ভাষায় কথা বলি। কারণ কষ্ট লাগে এই গণতন্ত্র, এই যে দেশি গণতন্ত্র আমরা শুধুমাত্র এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারণে আমরা দেখছি। আজকে যে আপনি ভারতে ফালাই গেছেন মাননীয় প্রধানমন্ত্রী, আমার একটা প্রশ্ন জাগে, আপনি যে ভারতে ফালাই গেলেন, আপনাদের এই যে বড় একটা জাহাজের আপনি বড় একটা সুকানি ছিলেন বা বড় একটা দায়িত্বে ছিলেন, এই দায়িত্বে আপনি রাস্তা দেখাইছেন, ওদেরকে আপনি লইয়া যাইবেন, আর তাদেরকে আপনি মাঝপথে থুইয়া আপনি একা নিজের জীবন বাঁচাইলেন। এটার নাম কি রাজনীতি? বহুতন্ত্র গণতন্ত্র তো জিয়াউর রহমান ফিরে আনছে, সেই গণতন্ত্ররে ধ্বংস করে আপনি এখানে কি করছেন? একতন্ত্র কায়েম করছেন। আর একতন্ত্র কায়েম করার কারণে আজকে আপনার এই দেশ থেকে বিতাড়িত হইতে হয়েছে। কারণ আপনার রাজনীতি পলিটিক্সই ভালো ছিল না, আপনি আবেগ দিয়া দেশ পরিচালনা করছেন, মন দিয়া আর জনগণের উপরে বিশ্বাস রেখা দেশ পরিচালনা করেন নাই। আপনি দেশ পরিচালনা করছেন কার জন্য জানেন? এই দেশের
কিছু শিল্পপতি, এদেশের কিছু শিক্ষিত চোর বাটপার আছে, তাদের জন্য আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমার প্রশ্ন থাকে, আওয়ামী লীগের প্রতি আমার প্রশ্ন থাকে, এই শেখ সাহেবই বলছিল ক্রাপশন ক্রাপশন ক্রাপশন, ক্রাপশন কি কৃষকের দিকে আঙ্গুল দেখাছিল? ক্রাপশন কি কোন রিক্সা শ্রমিকের দিকে আঙ্গুল দেখাছিল? ক্রাপশন শিক্ষিত সমাজের প্রতি আঙ্গুল দেখাছিল। তাহলে সেই শিক্ষিত সমাজ আমরা আপনাদেরকে বিশ্বাস করে আপনাদেরকে আপনার সর্বোচ্চ রাষ্ট্রের জায়গায় আমরা বসাই, আর সেখানে আপনারা যাইয়া আমাদের জনগণের কথা না বলি, আপনাদের নিজের দলের কথা আর নিজেদের স্বার্থের কথা, নিজের আখের গোছানোর কথা আপনারা চিন্তাধারা করেন। জনগণের কথা আপনারা ভুলে যান না। জনগণের কাছে আপনারা কখন আসেন? বাংলাদেশে যখন 5 বছর পর পর একটা ভোট, এখন তো জনগণের কাছে আপনাদের আশাই লাগে না, সেই জন্য আপনারা জনগণের খবর রাখেন নাই। ওকে, জনগণের খবর আপনারা রাখেন নাই, জনগণও আপনাদের কাছে যাইতে পারে নাই। আপনারা